স্টার্ট করলাম। দেখেন প্রথমত আমার কাছে একটা কি আছে, মকআপ আছে, তাই না? মকআপটারে নিলাম, নেওয়ার পরে এই যে মকআপ প্যানেল এটা এরকম থাকবে। আর কি করছি, আমার ব্রোশিওরটারে আমি ওপেন করে নিছি। কি করে নিছি? ওপেন করে নিছি। এই যে এইভাবে আমার ব্রোশিওরটার পার্টটারে ওপেন করে নিছি। তারপরের কাজটা হলো কি, ক্রপ টুলে আসবো। কথা বললেন না? ক্রপ টুলে আসবো। ক্রপ টুলে এসে আমরা এখানে লিখবো কি, উইথ হাইট আর রেজুলেশন। কি নিব? উইথ হাইট রেজুলেশন, প্রথম পার্টটা। এবার উপরে আছে কি, ইঞ্চিতে লেখার একটা মানে কলাম, হাইট আর কি রেজুলেশন পরেরটা। তার এই জন্য আমরা এখানে লিখলাম কি, উইথে লিখলাম যে 11 যখন আমি 3 দিয়ে ভাগ দিছি দেখলাম যে 3.67 ইঞ্চি। আমি এখানে লিখলাম 3.67 আইএন। আবার এখানে লিখলাম কি 8.5 আইএন, মানে ইঞ্চি বুঝাই দিলাম। ঠিক আছে, বুঝাই দিয়া যখন আমি এরকম দিলাম, দেওয়ার পরে ক্রপ টুলটা আমার এইরকম একটা সাইজ দেখাইতেছে কিনা। এবার আমি কি করলাম, এই যে ক্রপ টুলটারে কি করলাম, ক্রপ টুলটারে আমি মাঝ বরাবর নিয়ে গেলাম। এই যে টান দিয়ে কি করলাম, লেফট সাইডে নিয়ে আসলাম। লেফট সাইডে মিলছে, লেফট সাইডে নিয়ে আসছি একবারে লেফট সাইডে। ওকে করলাম। একটা পার্ট কি কাটা পড়ে গেছে, তাই তো? এবার এটা আমরা কি করছি, কন্ট্রোল এ দিছি। কি দিছি? কন্ট্রোল এ। দেখেন সম্পূর্ণ পার্ট সিলেকশন হয়ে গেছে না? এবার এটা কন্ট্রোল সি দিয়ে কি করছি, কপি। এবার আমি কি করব, আমার মকআপে চলে আসবো। মকআপে চলে এসে কি মুভ টুলে গেলাম এবং এখান থেকে ফার্স্ট প্লেস হোল্ডার, প্রথম প্লেস হোল্ডারে ডাবল ক্লিক। তারপরে কি কন্ট্রোল বি দিয়ে কি পেস্ট করলাম। আওয়ার সার্ভিসেস এই লেখাটা আসছে না? কন্ট্রোল সি দিয়ে কপি হয় না, এখানে আসেন ফার্স্ট প্লেস হোল্ডার, ডাবল ক্লিক, কন্ট্রোল বি। হ্যাঁ তারেক ভাই বলেন। সবাই করছে, সবাই ডান। স্কিল দিবেন কোঅর্ডিনেটর, আবার কি স্কিল কি কোঅর্ডিনেটর, কম্পিউটার পারেন এই তো। হ্যাঁ ওই তো স্কিল লেখা দিবেন, আপনি কি কি পারেন, কি কি জানেন, এটাই স্কিল, মাস্ট বি স্কিল। আচ্ছা ওটা করে দিন না পরে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখেন, খালি ডিস্ট্রাকশন আর ডিস্ট্রাকশন। কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম, কপি, কন্ট্রোল সি দিয়া কপি। এবার আমি কি করব, আমার যে ফার্স্ট প্লেস হোল্ডারটা আছে এখানে নিয়ে এসে প্লেস করতে হবে। জি হ্যাঁ, সাবমিট করা ডান। কে কে ওই ওয়েবসাইটে ই লার্নিং এর কি জানি, জেপিজি, কত নাটক। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পরে এই জিনিসটারে এখানে ডাবল ক্লিক করে প্লেস করবেন, কন্ট্রোল ভি। আচ্ছা দেখেন প্লেস করার পরের অপশনটা কি, কন্ট্রোল টি দিয়ে আমরা কি করলাম, বড় করলাম। বড় করে শুধুমাত্র উইথটা একটুখানি কম বেশি লাগতেছে, তাই না? উইথটাই কি কম বেশি কিনা দেখেন। এটা যেহেতু 11, 8.5/11, আর A4 সাইজে হয় কি ওই জিনিসটা 11.69, 11.69। আবার এই 69 এর কারণেই সমস্যা হয়েছে। এখন এটা আপনারা বানাইছেন, কি আর করবেন, মকআপটা হলো A4 এর। যাই হোক, এরপর আমরা কি করব, টিক চিহ্নতে ক্লিক দিলাম, জাস্ট উইথটারে মিলায় টিক চিহ্নতে ক্লিক দিছি। দেওয়ার পর আপনি কি করবেন, কন্ট্রোল এ দিবেন। কি দিবেন? কন্ট্রোল এ। মুভ টুলে থাকা অবস্থায় কন্ট্রোল এ দিবেন। দিলে উপরের দিকে দেখবেন অ্যালাইন নামে একটা অপশন আছে, হরিজন্টাল অ্যালাইন আর কি ভার্টিক্যাল অ্যালাইন। হরিজন্টাল সেন্টার অ্যালাইন আর ভার্টিক্যালি সেন্টার করে দিলেন। দেওয়ার পরে আপনি কি করলেন, এস দিয়া, কন্ট্রোল এস দিয়া সেভ দিলেন। দিলেই দেখবেন যে এই পার্টটা সমানভাবে মিলা যাবে। দেন আপনারা সবাই চেষ্টা করেন, শুরু করেন। জাস্ট পার্থক্য কোন জায়গায়, ক্রপটা করতে পারতেছেন কিনা। আমি পরের পার্টটা একটু মিলায় দেখে আর একটু দেখেন। আমার এইখানে কপিতে একটু ঝামেলা হইতেছে, আমি যাইতেছি দেখেন। এরপরে আবার যেটারে ক্রপ করছেন ওইটারে কন্ট্রোল জেড দিলে আমার আগের অবস্থায় আসছে না। এইখান থেকে আমরা ক্রপে গেলাম, যাওয়ার পরে কি এই ক্রপটারে, আচ্ছা ক্রপটারে এইখানে বসাইলাম। আবার এই যে রাইট সাইডে বসাইলাম, দেখেন মাঝখানেরটা আর এই পাশটা মিলায় দেখাইতেছি।
ওকেতে ক্লিক করলাম, আসছে। এটা আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কি কপি, কপি করার পরে আমি আবার এই প্যানেলে আসলাম, মুভ টুলে গেলাম, যাওয়ার পরে কি থার্ড প্লেস হোল্ডার, এখানে ডাবল ক্লিক, কন্ট্রোল বি দিয়া পেস্ট, কন্ট্রোল টি দিলে কি হবে ট্রান্সফর্ম মানে ছোট বড় করার অপশন আসবে। অল্টার দ্বারা দুই পাশটারে বড় করলাম, করার পরে ওকে, কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট, এবার কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিছেন। আচ্ছা, দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়া সেভ, কন্ট্রোল এস দিয়া সেভ। এই যে এইভাবে মিলবে, ঠিক আছে। আমার সব জায়গায় একটাই কপি হইতেছে, আমি এটার কাহিনী বুঝলাম না। কপি কি কাজ করে না? কন্ট্রোল বাটন কি কাজ করে নাকি? সব একটাই পেস্ট হইতেছে জাস্ট। হ্যাঁ, এত ভাল লাগে ফোনের ঝামেলা। দেন আরেকবার দেখেন, বুঝলাম না আমি এই জিনিসটা কেন হইলো, বুঝলাম না। আরেকবার একটুখানি দেখি, চলেন। মকআপটারে ওপেন করলাম, ভেজাল লাগে, একবারে না মিলাইতে পারলেই ভেজাল লাগে। ইনসাইড ওপেন করলাম, এরপর আমি আমার ফাইলটারে ওপেন করলাম, আমার যেই ব্রোশিওরের ফাইলটা আছে এই ফাইলটারে ওপেন করলাম। যারা বুঝেন না আরেকবার দেখেন। প্রথমে আমি মকআপ ফাইলটা ওপেন করলাম, এরপর আমার ব্রোশিওর ফাইলটা, যে ফাইলটা আমি করছি ওইটারে ওপেন করলাম। ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমার ব্রোশিওর ফাইলটা সিলেক্ট করে যে কয় নাম্বার পেজ ওইটারে সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। দেখেন ফাইলটা চলে আসছে আমার কাছে, আসছে না? এবার আমরা এখান থেকে চলে যাব কোথায়? ক্রপ টুলে। ক্রপ টুলে যে এইখানে লিখবো কি, এই যে উপরের দিকে উইথ হাইট রেজুলেশন দিব, কি দিব WH রেজুলেশন, স্ক্রিন তো দেখা যায় তাই না? উইথ হাইট রেজুলেশন এখানে লিখবো কি 3.67 ইঞ্চি, আর এখানে কি 8.5 ইঞ্চি। ওকে, দেওয়ার পরে এরকম কাজ আপনার কাছে একটা অপশন আসবে, এরকম আসলে আপনি কি করবেন, জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করে এটাকে কই নিয়ে যাবেন লেফট সাইডে, লেফট সাইডে ধরে টান দিলাম, দিলে এই বরাবর আসলো। ওকে করলাম, ওকে করলে কি এই ফাইলটা পাইছি আমরা। এবার আমরা মুভ টুলে গেলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কি করছি কপি। মুভ টুলে যাইতে হবে কিন্তু, মুভ টুলে না গেলে কপি হবে না। মুভ টুলে গেলাম, কন্ট্রোল এ দিলে কি হয় পুরো জায়গাটুকু সিলেকশন হয়, সিলেকশন হইলো, কন্ট্রোল সি দিয়ে কি করছি কপি। এবার আমার কি এই মকআপ ফাইলের এখানে আইসা প্রথম প্লেস হোল্ডারে বসাইতে হবে না এই পার্টটারে। তো আমি কি করলাম, ফার্স্ট প্লেস হোল্ডারে ক্লিক দিলাম, দেওয়ার পর আমার কাছে এখানে নিয়ে আসছি স্মার্ট অবজেক্টে। আগে যেভাবে বিজনেস কার্ড ফ্লায়ার প্লেস করতাম ওরকম একটা জায়গায় নিয়ে আসছে। আসার পরে কন্ট্রোল ভি দিয়ে কি করতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কারণ কি একটু আমি কপি করছিলাম মনে আছে, কারণ ওই ফাইলটা আমরা কি করছি পেস্ট করছি। কন্ট্রোল টি দিব, পেস্ট করার পরে যেহেতু দেখেন এই দুই পাশে একটুখানি সাদা সাদা অংশ আছে, আছে না? সাদা অংশটারে কি আমার মিলাই দিতে হবে না? তার মিলানোর জন্য আমি কি করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করলে কি হয়, কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম অপশন আসে, মানে কি ছোট বড় করতে পারবেন এই অপশনটা আসে। ইমেজ ছোট বড় করার অপশনের জন্য ফটোশপে কন্ট্রোল প্লাস কি প্রেস করব টি, ইলাস্ট্রেটরে প্রেস করা লাগে না। ইলাস্ট্রেটর সিলেক্ট করলে আপনি তাই না ছোট বড় করতে পারেন, কিন্তু ফটোশপে যদি ছোট বড় করতে চান তাহলে কি প্রেস করা লাগবে, কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম। এবার এটা কি অল্টার দ্বারা শুধুমাত্র কি ধরবো অল্টার, অল্টার দ্বারা উইথে মিলাই ফেললাম, দেখেন মিলছে। অল্টার দ্বারা যখন টান দিছি দুই পাশ বড় হয়ে গেছে না, ডানে বামে গ্যাপটা ক্লিয়ার হয়ে গেছে। এবার ওকে করে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে এই জিনিসটা মিল হয়ে গেছে। এইবার কন্ট্রোল এ দিব, কি দিব কন্ট্রোল এ, এ দেওয়ার পরে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আরেকটা কি ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিবেন। দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে কি করবেন, কন্ট্রোল এস দিয়ে দেন, কন্ট্রোল এস, শুধুমাত্র কন্ট্রোল এস দিয়ে দেন বসানোর পরে। দেখেন এই পার্টটা এখানে আসছে, মিলছে একটা পার্ট। সেকেন্ড পার্ট, আবার সেকেন্ড পার্টের জন্য কি আমার যেই ফাইলটা আমি ওপেন করছিলাম প্রথমে ওই ফাইলটায় চলে আসলাম। এই যে ট্রাইফল ব্রোশিওর 2 পিডিএফ, আপনি যেই পিডিএফটা ওপেন করছেন ওইখানে আবার চলে আসবেন। আসার পরে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে কি আবার ক্রপ টুল, কন্ট্রোল জেড দিয়ে কি করলাম আবার মেইন পেজটা এসে বললাম, এইটাই তো কাটছিলাম, আবার পুরো পেজটা আনার জন্য কি করছি কন্ট্রোল জেড দিছি। দেওয়ার পরে আবার ক্রপ টুলে গেলাম, এবার মাঝ বরাবরই অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে তাই না। এবার কি ডাইরেক্ট একটা ক্লিক দিবেন, জাস্ট এই যে ক্রপ করে দিবেন, ওকে টিক চিহ্নতে দিলে কি হয়ে গেল ক্রপ হয়ে গেল। এবার আবার কি কন্ট্রোল এই দিয়ে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কি হবে এই যে মুভ টুলে দিয়ে কন্ট্রোল সি দিয়ে আবার কি করলাম কপি। আবার এই আমার ব্রোশিওর মকআপে আসলাম, আসার পরে কি এই সেকেন্ড প্লেস হোল্ডারে ডাবল ক্লিক, এখানে এসে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল টি দিয়ে কি করতে পারবো
উইথটারে বড় করে নিতে পারবো, বড় করলাম, টিক চিহ্নতে ক্লিক দিলাম, ওকে হইছে। আচ্ছা এরপরে কি কন্ট্রোল এ দিয়া কি করলাম, সিলেক্ট করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি কি অ্যালাইন সেন্টার হইছে। এবার আবার কন্ট্রোল এস দিয়া কি সেভ, কন্ট্রোল এস দিয়া সেভ। দেখেন পুরোপুরি 100 মিলছে কিনা, বুঝতে পারছেন? এইভাবে আমার মিলাইতে হবে। ক্লিয়ার সবাই? পরের পার্টটা আবার সেম। কি করব, আমি আমার যে ফাইলটা ওপেন করছিলাম ওই ফাইলটাতে আসলাম, কন্ট্রোল জেড দিলে কি হবে, ওই দিকটাই তো কাটছিলাম, তাহলে কন্ট্রোল জেড দিলে আবার আগের জায়গায় চলে আসলো। আগের জায়গায় নিয়ে আসার পরে আবার ক্রপ টুল, ক্রপ টুলে যে একটা মাঝখানে ক্লিক, এটা এবার কি ডান পাশে নিয়ে আসতে হবে, যে ডান পাশে নিয়ে আসলাম, ডান পাশে এই যে ডাইরেক্ট ক্লিক করবেন মাউস দিয়ে। এই দেখেন যখন আপনি কি করবেন, ক্রপ টুলে আসবেন, কন্ট্রোল জেড দিয়ে দেখেন এই যে আগের অবস্থায় ক্রপ টুলে আসলে একটা ক্লিক দিলে এরকম জায়গা আসছে না, এখানে একটা ক্লিক দিবেন, দিলেই দেখবেন এই যে মুভের মতো অপশন চলে আসবে, একটা ক্লিক দিলেই মুভের মতো অপশন আসছে। এবার আপনি মাউস ধরে টান দিলেই বা ডাইনে বামে কিবোর্ড থেকে প্রেস করলেও কি চাপাইতে পারবেন। দেখেন চাইপা আসছে। এবার ওকেতে ক্লিক করে দিলাম, টিক চিহ্নতে দেখেন এই জায়গাটা আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান আসতেছি। ক্রপ করলাম, ক্রপ করার পরে এবার কি করব, কন্ট্রোল এরিয়া কি সিলেক্ট, কন্ট্রোল সি দিয়া কি কপি, এখানে এসে কি করব, মুভ টুলে গেলাম, 3 নাম্বার প্লেস হোল্ডারে বসবে না, 3 নাম্বারে ডাবল ক্লিক আসছে, কন্ট্রোল বি দিয়া কি পেস্ট, কন্ট্রোল টি দিয়া ট্রান্সফর্ম মানে ছোট বড় করা লাগবে, অল্টার ধরে টান দিলাম, ওকে করে নিলাম, কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। দেখেন আগে আমরা যখন ইলাস্ট্রেটরে অ্যালাইন করতাম, আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করতাম না, অ্যালাইন টু আর্টবোর্ড, এইখানে কোনো আর্টবোর্ডের অপশন নাই, এইখানে এই কন্ট্রোল এ দিয়ে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হয়। কন্ট্রোল এ যখন দিবেন এটা আর্টবোর্ডটা সিলেক্ট হয়, যখন আপনি এ দিলেন উপরে দুটো অপশন আসবে দেখবেন, মুভ টুলে থাকা অবস্থায় কন্ট্রোল এ দিলে উপরে দেখবেন যে এরকম হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তখন যদি আপনি অ্যালাইন করেন এটা কি আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়, বুঝতে পারছেন? অ্যালাইন হইলো। এরপরে কি কন্ট্রোল এস দিয়া সেভ, সেভ দিলাম, দেখেন এই যে 100 মিলা কি হয়ে গেছে, ব্রোশিওরটা স্ট্রাকচারটা দাঁড়া হয়ে গেছে, এই তো। এবার কি মনে হয় যে কোনো আপ এন্ড ডাউন আছে? এই হইতেছে মিলানোর সিস্টেম। এবার ভিডিওটা দয়া করে দিয়ে দেব